আজকে আমরা ল্যাব 10 এর টার্গেট অ্যাচিভ করেছে কি করেনি এই পার্টটা আমরা করব এক্সেলে। তো দেখো এখানে কিছু সেলসম্যানের নাম দেওয়া আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এইসব মাসে তারা কিছু সেল করেছে টাকা। তো এই যে সেল করেছে তাহলে টোটাল সেল কত করেছে এটা বের করতে হবে আমাদের, আর টার্গেট তাদের দেওয়া ছিল সেই টার্গেটটা তারা অ্যাচিভ করতে পেরেছে কি পারেনি আমরা বের করবো। তাহলে দেখো এখানে সেলসের ঘরে আমরা আসবো। এখানে তো জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে জুন পর্যন্ত দেওয়া আছে, তাহলে সবগুলো মাসে কত টাকা সেল করে দিলে আমরা সাম লিখে ব্র্যাকেট দিয়ে জানুয়ারি থেকে পুরো জুন পর্যন্ত ড্র্যাগ করে দেবো। জানুয়ারি ইজ টু জুন এন্টার করলাম, তাহলে টোটাল 7,600 সেল করে দেবো। অটোফিল করে দিলাম আমি এটাকে। তাহলে তাকে দেখা হচ্ছিল 10,000 টার্গেট, সে সেল করেছে 7,600, তাহলে কি সে টার্গেট অ্যাচিভ করতে পেরেছে? পারেনি। তাহলে যদি সেলসটা গ্রেটার দেন টার্গেট হয় তখনই বলবো যে অ্যাচিভ করতে পেরেছে। তাহলে আমরা এখানে অ্যাচিভ কি নট অ্যাচিভ এখানে আমি কি লিখতে পারি, ইফ লিখবো। ইফ লিখে আমরা সেলস গ্রেটার দেন টার্গেট দেব, মানে সেলস যদি টার্গেটের থেকে বেশি হয় তখনই আমরা বলতে পারি যে অ্যাচিভ করেছে। আর যদি সেল টার্গেট থেকে কম হয় তখন নট অ্যাচিভড। ব্র্যাকেট শেষ করে আমরা এন্টার করব। নট অ্যাচিভ দেখো 7,600 টার্গেটের থেকে সেল কম হয়েছে। দেখো এখানে অ্যাচিভ দেখাচ্ছে, এগুলো এর টার্গেট হলো 10,000, তাই 11,300 করেছে সেলস। ওকে, তারপর দেখো এখানে লুকআপ ফাংশন দিয়ে এটাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম খুঁজতে বলেছে। তাহলে এখানে দেখো এই টেবিলটা হচ্ছে মেন টেবিল, এখান থেকে আমাদের খুঁজে এখানে ফার্স্ট নেম নিয়ে আসতে হবে। তাহলে সিম্পলি লুকআপ ফাংশন আমরা ইউজ করবো। লুকআপ মানে হচ্ছে খোঁজা, লুকআপ লিখে আমরা লুকআপ ভ্যালু দেব। লুকআপ ভ্যালু মানে এখানে এই এমপ্লয়িটাকে আমরা খুঁজলে এই লুকআপ ভ্যালুটা আমরা দেব, কমা দেব। লুকআপ ভেক্টর মানে এই লুকআপ ভ্যালু যে আছে এমপ্লয়ি এটা কোথায় আছে না এই টেবিলের এইখানে, তাহলে এই পুরো রেঞ্জটাকে আমরা উপর থেকে নিচে পর্যন্ত দেবো। তাহলে এর মধ্যে খুঁজে বের করলো এই আইডিটাকে, খুঁজে বের করার পর রেজাল্ট দেবে। রেজাল্টটা কি চাই না আমার ফার্স্ট নেম, তাহলে ফার্স্ট নেমের ঘর হচ্ছে এইটা, তাহলে এই ফার্স্ট নেমের ঘরের পুরো রেঞ্জটা আমাকে দিতে হবে। হয়ে গেল, ব্র্যাকেট শেষ করে এন্টার করবো। দেখো মাইকেল। লাস্ট নেম যখন বের করবো পুরো একই লিখবো, লুকআপ। এগুলো তোমরা ক্লাসে করেছো, আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি। লুকআপ ভ্যালুটা দিলাম, কমা দিলাম, এই এমপ্লয়ি আইডি আমি পুরো লুকআপ রেঞ্জটা দেবো, কমা দিয়ে রেজাল্ট ভেক্টর দেবো। তাহলে রেজাল্টটা কি লাস্ট নেম, তাহলে লাস্ট নেমের ঘরটা পুরো দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এবার এটাকে যদি আমরা অটোফিল করি তাহলে অটোফিল করলে কিন্তু অসুবিধা আছে। দেখো এগুলো আসছে না, মানে কারণ যদি আমি এই ঘরটায় আসি ডবল ক্লিক করে দেখি দেখো এই রেঞ্জগুলো সরে গেছে নিচের দিকে। তাহলে আমাকে এই রেঞ্জগুলোকে কিন্তু ব্লক করতে হবে। ব্লক করার জন্য কি করতে হবে, আমাদের এই লুকআপ ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে প্রত্যেকটা ঘরের জন্য, প্রত্যেকটা ঘরে যাবে, কিন্তু এই দুটো রেঞ্জ সবসময় একই থাকবে। তাই এদের মাঝখানে ডলার সাইন দিয়ে আমাকে ব্লক করতে হবে। এই মাঝখানে তোমরা কি করবে, ডলার সাইন দিয়ে দেবে। ঠিক আছে, ডলার সাইন দিয়ে আমি যখনই এটা অটোফিল করবো তাহলে এটা অটোফিল হয়ে যাবে, চলে এলো। দেখো এখানে যখন সেইটা চেঞ্জ হয়েছে আমাদের লুকআপ ভ্যালু, কিন্তু এই দুটো আমাদের একই থাকছে। ওকে, লাস্ট নেমেরটাও একই রকম ঠিক ডলার সাইন দিয়ে দিবে তোমরা। তারপর এটাকে আমরা অটোফিল করে দেবো। ঠিক আছে, তো হয়ে গেল আজকে এইটুকু। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে ক্লাসে।